আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বিধানসভার অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 14 দিন ব্যাপী 42তম আগরতলা বইমেলার আজ শেষ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি রাজ্যগুলির বিকাশের মাধ্যমে রাষ্ট্র বিকাশের মন্ত্রে বিশ্বাসী। পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার বিশ্ব জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য বিধানসভায় আজ 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। উল্লেখ করা যেতে পারে, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 1 মার্চ রাজ্য বিধানসভায় 2024-2025 অর্থবছরের জন্য 27,804 কোটি 67 লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে 27,393 কোটি 98 লক্ষ টাকা। ঘাটতি দেখানো হয়েছে 410 কোটি 69 লক্ষ টাকা। বাজেটে আগামী অর্থবছরে রাজ্যের নিজস্ব রাজস্ব কর সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,448 কোটি টাকা। তাছাড়া রাজ্যের নিজস্ব কর বহির্ভূত রাজস্ব ধরা হয়েছে আনুমানিক 475 কোটি টাকা। আজ অধিবেশনের শেষ দিনে বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, কিশোর বর্মন, পিনাকি দাস চৌধুরী এবং স্বপ্না দেববর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যের আর্থিক অবস্থা ক্রমশ উন্নত হচ্ছে। আজ বিধানসভায় বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এই বাজেট অন্তর্ভুক্তিমূলক এবং উন্নয়নমুখী। সামাজিক সব অংশের জনগণের উন্নয়নের জন্য এই বাজেটে প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে। তিনি বলেন, বাজেটের বিশেষত্ব হল মূলধনী খাতে বরাদ্দ বৃদ্ধি। মূলধনী খাতে বরাদ্দ গত বাজেটের চেয়ে 23.80% বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, এই মূলধনী খাতে বরাদ্দ বৃদ্ধির অর্থ হল রাজ্যের পরিকাঠামো উন্নয়ন হবে, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, ঋণ পরিশোধ করা হবে। বাজেটে বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে বিরোধীদের যে মন্তব্য রয়েছে তা খণ্ডন করে মুখ্যমন্ত্রী বলেন, বুনিয়াদী ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রতিটি বিধানসভা এলাকায় 30 কিলোমিটার করে সড়ক যোজনার জন্য আলাদা করে বরাদ্দ রাখায় অর্থমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। ল্যান্ড ব্যাংক অর্থাৎ ভূমি ব্যাংক করার প্রস্তাবকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী একে এক অভিনব প্রস্তাব বলে উল্লেখ করেন। তিনি বলেন, এর মাধ্যমে সরকারি বিভিন্ন ভূমির সদ্ব্যবহার করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বিধানসভার অধিবেশনে সরকারি কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও 5% হারে ডিয়ারনেস রিলিফ পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত চলতি বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে। মুখ্যমন্ত্রী জানান, 5% মহার্ঘ ভাতা দিতে রাজ্য সরকারের বছরে অতিরিক্ত 500 কোটি টাকা ব্যয় হবে। এতে 1,06,932 জন কর্মচারী এবং 82,000 পেনশনার উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী আরো জানান, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর ইতিপূর্বে 3 কিস্তিতে 20% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে। এর মধ্যে 2021 সালের 1 মার্চ 3%, 2022 সালের 1 জুলাই 5% এবং 2012 সালে 12% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল। এদিকে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। সরকারি কর্মচারী ও পেনশনারদের 5% মহার্ঘ ভাতা প্রদান করার সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার সর্বদা কর্মচারীদের স্বার্থে কাজ করে চলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের 5% ডিএ প্রদান করায় টিআরকেএস উদয়পুর মহকুমা কমিটির পক্ষ থেকে আজ বিকেলে উদয়পুর শহরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে অভিনন্দন জানিয়ে ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন টিআরকেএস উদয়পুর মহকুমা কমিটির সভাপতি গৌতম দাস, কর্মচারী নেতা দিগ্বিজয় ভাওয়াল প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 14 দিন ব্যাপী 42তম আগরতলা বইমেলার আজ শেষ দিন। মেলা প্রাঙ্গণে আয়োজিত আজকের সম্মাননা জ্ঞাপন এবং সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট লেখক নরেশ চন্দ্র দেববর্মা, লেখিকা এস গম্ভিনী। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 8 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা জ্ঞাপন করা হয়। তাছাড়াও মেলায় অংশগ্রহণকারী স্টলগুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। গতকাল পর্যন্ত মেলায় 1,35,42,624 টাকার বই বিক্রি হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাঙ্গারেড্ডি থেকে তেলেঙ্গানায় ৭,২০০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং দেশকে উৎসর্গ করেছেন। এই প্রকল্পগুলি সড়ক, রেল, পেট্রোলিয়াম, বিমান চলাচল এবং প্রাকৃতিক গ্যাসের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্পর্কিত। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে কেন্দ্রীয় সরকার তেলেঙ্গানার উন্নয়নে সহায়তা করার জন্য অবিরাম কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী বলেন যে তিনি রাজ্যগুলির বিকাশের মাধ্যমে রাষ্ট্র বিকাশের মধ্যে বিশ্বাস করেন। ওড়িশায় একদিনের সফরে আজ বিকেলে ভুবনেশ্বরে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি সেখান থেকে চণ্ডীখোলে গিয়ে প্রায় 20,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পগুলি তেল, গ্যাস, রেলপথ, সড়ক পরিবহন, জাতীয় মহাসড়ক এবং পারমাণবিক শক্তি সহ বিভিন্ন ক্ষেত্র সম্পর্কিত। প্রধানমন্ত্রী আগামীকাল কলকাতায় 15,400 কোটি টাকার একাধিক সংযোগ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাতে জনসভায় ভাষণ দেবেন। রাজ্যে এলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপি কর্মী সমর্থকরা। বিমানবন্দর থেকে এক বাইক র্যালির মাধ্যমে তাঁকে নিয়ে আসা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে তাঁকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে এক সাংবাদিক সম্মেলনে মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব জানান কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। আগামী 9 মার্চ থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, দলের মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সাংসদ শ্রী দেব আজ উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন। এর আগে উদয়পুরের তেপানিয়ায় তাঁকে সম্বর্ধনা জানানো হয়। সেখান থেকে এক বাইক র্যালি করে সাংসদ শ্রী দেবকে নিয়ে যাওয়া হয় তার নিজের পৈতৃক ভিটা জামজুরির বাড়িতে। সেখানে তিনি প্রয়াত পিতা হীরেন্দ্রচন্দ্র দেবের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। বর্ষাকালে সামান্য বৃষ্টিতে বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা সমাধানের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আজ বিধানসভায় বিধায়ক বৃষপত দেববর্মার প্রশ্নের উত্তরে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এই কথা জানান। তিনি জানান 33 কেভি এবং 11 কেভি বিদ্যুৎ পরিবাহী লাইনকে কাভার্ড কন্ডাক্টরে রূপান্তরিত করা হচ্ছে। ফলে লাইনের ওপর গাছ বা গাছের ডাল পড়লে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে না। তাছাড়া রাজ্যের অধিকাংশ এলটি লাইনকে এলটি এরিয়াল বান্ড কেবলে রূপান্তরিত করা হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী আরো জানান বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে সাজানোর লক্ষ্যে 33/11 কেভি সাবস্টেশন স্থাপন সহ পুরাতন 33/11 কেভি সাবস্টেশনগুলিকে আধুনিকীকরণ এবং উন্নতিকরণ করা হচ্ছে। তাছাড়াও প্রতি বছর বর্ষার আগে লাইনের আশেপাশে থাকা গাছ ও ডালপালা কেটে পরিষ্কার করা হয়। মন্ত্রী জানান 2025 সালের মধ্যে কাজগুলি সম্পন্ন হলে রাজ্যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় সমস্যা থাকবে না। তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি থানার অন্তর্গত কাকড়াছড়ায় আজ সকালে একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম গণেশ দেববর্মা। তাছাড়াও পার্থ দেববর্মা নামে অপর যুবক গুরুতর আহত হয়। তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় সুরক্ষা দিবস এবং জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ বজ্রনগর শিল্পনগরীতে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। কলকারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা ও স্বাস্থ্য নিয়ে ফ্যাক্টরিজ এন্ড বয়লার্স অর্গানাইজেশন আয়োজিত এই আলোচনা চক্রে বক্তব্য রাখেন শিল্প বাণিজ্য দপ্তরের জিএম রাজেশ দেববর্মা, মোথা ইন্ডাস্ট্রিজের ডিজিএম সুজিত চক্রবর্তী, ফ্যাক্টরিজ এন্ড বয়লার্স এর ইনভেস্টিগেটর দিলীপ কুমার ভৌমিক প্রমুখ। খেলার খবর। বিশ্ব জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাজ্যের অলিম্পিয়ান পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার আজারবাইজানের রাজধানী বাকুতে গেছেন। দীপার সঙ্গে গেছেন কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। দীপা সহ ভারতীয় দলের হয়ে ওই আসরে লড়াই করবেন অপর জিমন্যাস্ট প্রণতি নায়ক। আগামী 7 থেকে 10 মার্চ হবে আন্তর্জাতিক ওই আসর। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। রাজ্য বিধানসভায় আজ 2024-2025 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ বিধানসভার অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 5% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 14 দিন ব্যাপী 42তম আগরতলা বইমেলার আজ শেষ দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি রাজ্যগুলির বিকাশের মাধ্যমে রাষ্ট্র বিকাশের মধ্যে বিশ্বাসী। পদ্মশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার বিশ্ব জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।